জানাজার নামাজকে নামাজ বলি। জি দাদু, মহান আল্লাহ পাকের দয়ায় আমরা যারা সুন্নি, আমরা সব সময় চেষ্টা করি নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসা, এবং সেই ভালোবাসা নিয়ে আমরা কখনো জঙ্গিবাদের সাথে জড়িত হই না। আজ পর্যন্ত কখনো রাষ্ট্রদ্রোহিতার সাথে, জঙ্গিবাদের সাথে সুন্নি জামাত জড়িত কেউ প্রমাণ করতে পারে নাই, পারবো না। আমরা সব সময় সরকার এবং দেশের জন্য পরিশ্রম করি, সরকারকে সব সময় আমরা সহযোগিতা করি, প্রশাসনের কাজে সর্বাত্মক সহযোগিতা আমরাই রাখি। আমাদের দাবি হলো আমরা নবীজিকে সালাতু সালাম দিব, আমরা মা বাবা নয় মুরব্বির জন্য দোয়া করব, আমরা ওলি আল্লাহদের মাজারে যায় জিয়ারত করব সুন্নত তরিকায়। এমনকি আমরা শবে বরাত উপলক্ষে বিশেষ নফলবন্দি করব, কোরআন তেলাওয়াত করব, কোরআন খতম করব, এবং মানুষ মারা গেলে দোয়ার আয়োজন করব, দোয়া করব। এই কাজগুলি নিয়েই মূলত ঝগড়া। এমনকি আমরা অনেক সময় একটু কষ্ট পাই বেশি তখন যখন বলা হয় আল্লাহর নবী উর্দু শিখার জন্য দেওবন্দ গেছে, তখন কষ্ট লাগে। কারণ আমার নবীজি হলো জামিউল কালাম, আল্লাহ নিজে নবীজির শিক্ষক। সমস্ত ভাষা আদম নবীকে আল্লাহ শিখাইছে, আমাদের নবীকে আরো বেশি শিখাইছে। ঠিক না ঠিক? যদি কেউ বলে নবীজির ইলিম শয়তানের ইলিমের চাইতে কম, তখন আমাদের কষ্ট লাগে। আমাদের দাবিটা হলো ওইখানে। যদি বলে নবীজির সম্মান একজন আল্লাহর কাছে ওরকম, যেমন একজন মেথরের সামারের সম্মান যেরকম, নবীর সম্মান এরকম, নাউজুবিল্লাহ জানে, এই কথাগুলি যখন বলে তখন আমরা কষ্ট পাই। এই কথাগুলি যারা বলেছে, যারা নবী প্রেমিক, তাদের সবার দাবি, তাদের সবার উচিত এইগুলির বিরুদ্ধে সোচ্চার হওয়া। তাদের এই কথাগুলি উদ্ধ করে নোক। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কখনো ছাড় দিব না। আর আপনি মিলাদ পড়েন না, আমাদের কোনো চাপ নাই, আমরা মিলাদ পড়ি, নবীর সালাম দিলে মুস্তাহাব। আপনি দোয়া করেন না, আমরা দোয়া করব, কিন্তু এটা নাজায়েজ বলতে পারবেন না। জানাজার পরে আমরা দোয়া করি, কাউকে চাপ প্রয়োগ করি না যে দোয়া করতে হবে নাহলে কবিরা গুনাহ হবে, আমরা কখনো বলি না। বরং জানাজার পরে দোয়া করা মুস্তাহাব, সওয়াবের কাজ। জানাজার নামাজকে আমরা দোয়া বলি না, জানাজার নামাজকে নামাজ বলি। জি দাদু, যাই হোক, যেহেতু নামাজের সময় হয়ে গেছে সেহেতু আমি আর সামনে যাচ্ছি না, কারণ বাইরে জামাত হবে মসজিদে। আমরা অন্যান্য নামাজিদের নামাজের জন্য ব্যাঘাত না ঘটে জন্য ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।